হাই এভরিওয়ান, আমি মৌ আর আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। তো দিনটা ছিল 26 জুলাই, আমার বার্থডে। তো ভিডিওটা দিনের দিন পোস্ট হবে না, কারণ ভিডিওটা আমি সারাদিন সমস্ত ক্লিপস নিয়ে তারপরে আমি একটু টাইম নিয়ে ভিডিওটা এডিট করে পোস্ট করব। সেই জন্যই তোমাদেরকে আমি ডেটটা বলে দিলাম। তো বার্থডে দিন সকালবেলা দেখো আমি আমার গোপাল সোনাদের আর রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, আর তাদের কৃপার জন্যই তো এত সুন্দর সুন্দর দিন আমরা পাই। তো তাদেরকে কী করে সেবা না দিলে হয়, তাই না? সেই জন্য আমি তাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এরপর তো হাই এভরিওয়ান, আমি মো, আর আজকে হচ্ছে 26 জুলাই আমার বার্থডে। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, আর এর আগে আমি বাড়িতেও পুজো দিয়ে নিয়েছিলাম, এবার রেডি হচ্ছি। আর আজকে আমি সারাদিন কি কি করব সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। যখন আমি রেডি হচ্ছিলাম তখন আমার মা গিয়েছিল বাজারে, আর সেই জন্য মা বাজার থেকে আমার জন্য দুটো কেক এনেছে আর বলছে নে তোর বার্থডে সকালবেলা এটাই তোকে আমি গিফট করলাম। আর তারপর আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে বেরিয়ে পড়েছিলাম, কারণ বেস্ট ফ্রেন্ডের মা আমাকে ডেকেছিল আর আমি মায়ের কাছে গেলাম। তারপর ওই বাড়িতে যাওয়ার পরে দেখলাম আমার জন্য অনেক দিন ধরে একটা রূপোর বালা কিনে রেখেছিল, যেটা বার্থডে দিন আমার হাতে পরিয়ে দেবে মায়ের ইচ্ছা ছিল। আর দেখো আমাকে মা নিজের হাতে কত যত্ন করে বালাটা পরিয়ে দিচ্ছে। সত্যি কথা বলতে এই বালার থেকে আমি অনেকটা বেশি খুশি হয়েছিলাম এই ভেবে যে উনি আমাকে ভালোবেসে এই যে আমার জন্য জিনিসটা এনেছে আমার কথা মাথায় রেখে, এটাই আমার বেশি বেশি অনেকটা মানে ভালো লাগার জায়গা হয়ে গিয়েছিল। তো কি তারপরে আমরা একটু হাসি মজা গল্প করলাম মাম্মামের সাথে, আর তারপরে আমি বেরিয়ে পড়েছিলাম একটু মন্দিরে যাব বলে। আর বার্থডে দিন আমি এমনি মন্দিরে যেতে পছন্দ করি, তার উপরে তো আমার বার্থডে। তো সেই জন্য আর এত বৃষ্টি পড়ছিল সেই জন্য আর বেশি দূরে যাইনি, আমাদের মধ্যম গ্রামের কালীবাড়িতেই গিয়েছিলাম। আর ওখানে গিয়েই আমি কিন্তু মাকে দর্শন করলাম আর মায়ের জন্য আমি পুজোও নিয়ে নিলাম। এখানে ফুল আর আলতা সিঁদুর দিয়ে আমি নিয়ে নিয়েছিলাম একটা ডালা। আর তারপরে মন্দিরে গেলাম, আর এত এত বৃষ্টি পড়ছিল না, আমার মানে বার্থডেতে বৃষ্টি হবেই এটা আমি দেখেছি। আর তো মন্দিরে কিছু সময় কাটানোর পরে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। তো তারপরে আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম, আর বাড়ি ফেরার পরেই মা আমাকে আমার বার্থডে গিফটটা দিয়ে দিল, যেটা কিনা আমার আর মা বাবা দুজনেই আমাকে এটা গিফট করেছে দুজনে মিলে। তো এই সোনার চেনটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। সত্যি কথা বলতে কি গিফট পাওয়ার থেকেও বেশি আনন্দ লাগে যে এই যে তারা আমাদের কথা ভেবে এত কিছু করে, এই জিনিসটা সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে আমার। আর এখানে মা নিজের হাতে আমাকে চেনটা পরিয়ে দিচ্ছিল। আর তারপরে মিডিলে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এরপরে এটা ছিল আমার বার্থডে রাত্রিবেলার লুকস। তো এইরকমই আমি সবটাই নিজের হাতেই সেজেছিলাম আর কি। তো এরকমভাবে রেডি হয়েছিলাম, আর তারপরে চলে এসেছিলাম আমাদের মধ্যমগ্রামেরই রাজ রেস্টুরেন্টে আমার বার্থডেটা সেলিব্রেট করা হয়েছিল। তো অনেক অনেক আনন্দ করেছি আমার সব কাছের বন্ধুদের সাথে। আর এই যে অন্বেষা দিয়ে আমাকে নিজের হাতে বার্থডের স্যাশেটা পরিয়ে দিচ্ছিল। আর দিদি কিন্তু আমাকে এত এত ভালো একটা বার্থডে গিফট দিয়েছে, যেটা একদম মানে যেটা পাওয়ার পরে আমি সত্যি ভাষা হারিয়ে ফেলেছিলাম। তো সেটাও তোমাদের সাথে আমি ভিডিও ক্লিপ শেয়ার করছি, তোমরা দেখো। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? অন্বেষা দিয়ে আমাকে বৃন্দাবনের একটা লাল্লা গোপাল সোনা গিফট করেছে। বহু দিন আগে আমি অন্বেষাদিকে এমনি গল্প করতে করতে বলেছিলাম যে আমার ব্লু কালারের গোপাল সোনা ভীষণ ভালো লাগে। আর অন্বেষাদি সেই কথাটা মাথায় রেখে যে আমাকে এত সুন্দর একটা জিনিস আমার বার্থডে দিন গিফট করবে, এটা সত্যি আমার ভাবনার বাইরে ছিল। তো
অন্বেষাদি, তোমাকে আমি অনেক অনেক ভালোবাসা দিচ্ছি যে তুমি এত ভালো একটা জিনিস আমাকে দিয়েছো। আর সত্যি কথা বলতে আমার বার্থডে দিন এটা আমার একদম মানে মেমোরেবল হয়ে থাকবে সারা জীবন। তুমি এত ভালো একটা জিনিস আমাকে গিফট করলে, থ্যাংক ইউ সো সো মাচ। আর তারপরে আমার কাছের আরও এক দিদি আর দাদা পায়েলদি সায়নদা, তারা আমাকে আরেকটা এই গোপাল সোনা দিয়েছে। আর আমি কিন্তু এইরকমই একটা গোপাল সোনা নববর্ষের দিন স্টার মল মধ্যমগ্রামে দেখে এসেছিলাম। এরকম একটা গোপাল সোনাকে কিন্তু সেদিন কিছু অসুবিধার কারণে নিতে পারিনি, আর সেই সোনা আমার কাছে ঠিকই এলো। এটা ভেবে সত্যি ভীষণ ভীষণ আনন্দ লাগছিল। আর এই দেখো আরেকটা ফটো ফ্রেম, কি সুন্দর রাধা কৃষ্ণের, এটা আমাকে দিয়েছে আমার আরও এক আছে দিদি দাদা, অমিত দা, তৃপ্তিদি। আমি সত্যি কথা বলতে এত এত ভগবান রিলেটেড জিনিস আমি আমার বাচ্চাতে পেয়েছি। সত্যি কথা বলতে এটা আমার কাছে অনেক অনেক বড় একটা পাওয়া, আমি ভীষণ খুশি। আর সত্যি কথা বলতে এবছরের বার্থডেটা আমার মানে এতদিনের বার্থডের মধ্যে এটা আমার কাছে সবথেকে বেস্ট বার্থডে ছিল। আমি ভীষণ ভীষণ মজা করেছি সবার সাথে, এত মজা করেছি মানে বলার মতো না। সবথেকে বেশি আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে আমি এত ভগবান পেয়েছি যেটা আমি সত্যি এক্সপেক্ট করতে পারিনি। আর এই দেখো এখানে আমি ছোট্ট বোনুকে আমি কেক খাইয়ে দিচ্ছিলাম, ও আমাকে একটু খাইয়ে দিল, তারপরে আমি আস্তে আস্তে সবাইকে কেক খাইয়ে দিয়েছিলাম। আর সবার গিফট দেওয়ার পরে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে আমার বার্থডের গিফট দিয়েছে, যদিও আমাকে পুরো জুলাই মাস ধরে কিছু না কিছু টুকটাক জিনিস দিতেই থাকছিল, আর এটা ছিল তোর ফাইনাল গিফট। তো দেখো যেটা দেখে আমি পুরোপুরি মানে চুপ হয়ে গেছিলাম, কারণ আমি ভাবতেই পারিনি যে এরকম একটা গিফট আমি পেতে পারবো বা কিছু। এদিকে এদিকে দেখা। বেশ কয়েকদিন ধরেই না আমার মোবাইলে একটু প্রবলেম চলছিল, যেটা আমি আমার বেস্ট ফ্রেন্ডকেও বলেছিলাম। আর বলার থেকেও বড় কথা, ও লক্ষ্য করেছিল যে আমার মোবাইলে কিছু প্রবলেম চলছে। তো ও যে এইরকম আমার বার্থডেতে আমাকে একটা মোবাইল গিফট করবে আমি সত্যিই ভাবতে পারিনি। আর এই জিনিসটা আমার খুব দরকার ছিল। ও যে এরকম আমার কথা মাথায় রেখে ও জিনিসটা কিনেছে, মানে এটা সত্যি আমার কাছে একটা অনেকটা ভালো লাগার জায়গা, আমার ভালোবাসার জায়গা। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। বড় কথা বলতে আমার কাছে না এই গিফটগুলোর থেকেও বেশি আমার এই জিনিসটাই ভালো লেগেছে যে তারা মানে ও আমার এই পছন্দটা বা আমার কোন জিনিসটা দরকার এইগুলোকে না ও এত ভালোভাবে মনে রাখে। ও আমাকে মানে এত সুন্দরভাবে যে কেয়ার করে, এটাই আমার কাছে অনেকটা কিছু, যেটাতে আমার আরও বেশি সব কিছুর দিক থেকে নিজেকে অনেকটা লাকি ফিল হয় যে আমি আমার লাইফে এরকমই একজনকে পেয়েছি যে এত এত আমার ভালো লাগা, ভালো থাকা, এগুলো সব কিছুকেও কেয়ার করে। তো সেলিব্রেশন, তারপরে গিফট আনবক্সিং, এগুলো করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 11টার ওপরে হয়ে গেছিলো। আর এখানে আমরা খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে। আর এখানে অন্বেষাদি তো ভেজ আইটেম খেয়েছিল, সেই জন্য অন্বেষাদি খাবারটা অন্য জায়গা থেকে আনা হয়েছিল। তো এইভাবেই সবার সাথে অনেক আনন্দ করে আজকে সারাটা দিন আমার কাটলো। তো আজকের ভিডিও ছিল এতটাই। দেখা হবে আবার নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে, হরে কৃষ্ণ, বাই।